বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোরআন সুন্নাহ এর আলোকে পোশাক, পর্দা এবং দেহসজ্জা এই সিরিজটির দ্বিতীয় লাইভ। এই লাইভে আমরা আলোচনা করব পূর্ববর্তী লাইভে যতটুকু আলোচনা করা হয়েছিল, অর্থাৎ মহিলাদের পোশাক পদযুগল আবৃত করবে কিনা এ বিষয়ে যে আলোচনা হয়েছিল, তারপর থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। ধর্মীয় বা ছবি বা ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে সকল যুগেই শিরকের মূল ধার্মিক মানুষ বা ধর্ম প্রচারকদের প্রতি অনুসারীদের ভক্তি। জীবিত বা মৃত মানুষদেরকে অকল্যাণ, কল্যাণ, অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করতে বিপদাপদ, রোগব্যাধি, সমস্যা, সংকট ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে ভেট, উৎসর্গ ইত্যাদি দান করা, তাদের আর্চনা, পূজা বা আরাধনা করা সকল যুগের শিরকের মূল। এই শিরকের কেন্দ্র মূর্তি বা স্মৃতি। অনেক সময় জীবিত ব্যক্তিকেও এভাবে পুজো করা হয়, তবে সাধারণত মৃত্যুর পরেই তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা ও অলৌকিক কল্পিত শক্তি করে মনে করে মানুষ তার পূজা করে থাকে। এই জন্য মূর্তি বা ছবি মূল বাহন। এছাড়া মৃত অলৌকিক ব্যক্তিত্বের স্মৃতি বিজড়িত স্থান, দ্রব্য, কবর ইত্যাদিও এরূপ শিরকের উৎসস্থল। ইসলাম সকল প্রকার শিরকের মূলোৎপাটন করার উদ্দেশ্যে শিরকের উৎসগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। শিরক প্রসারের অন্যতম মাধ্যম ছবি। এই জন্যে বিশেষভাবে দুই প্রকারের ছবি ইসলাম নিষেধ করা হয়েছে: এক, কোনো প্রাণীর ছবি; দুই, কোনো ধর্মীয় সম্প্রদায়ের পূজিত বা সম্মানিত কোনো দ্রব্য বা স্থানের ছবি, তা যদিও জড় বা প্রাণহীন হয়। এ সকল প্রাণী বা দ্রব্যের ছবি অঙ্কন করা, ব্যবহার করা, টাঙানো বা পোশাকে ব্যবহার করা ইসলামের নিষেধ করা হয়েছে। এ সকল কর্মে জড়িতদের জন্য পরলৌকিক জীবনে কঠিনতম শাস্তির ঘোষণা করা হয়েছে। উপরন্তু এগুলো দেখলে তা মুছে ফেলতে বা ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নির্দেশনার হাদিসের গ্রন্থসমূহে সংকলিত হয়েছে। এখানে ছবি ও পোশাকের ছবি বিষয়ক কিছু হাদিস উল্লেখ করছে। সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মুজাহিদ বাহিনীর প্রধান আবুল ইয়াজাদ আসাদি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেন, আমি তোমাদেরকে সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি যেই দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন। যত মূর্তি প্রতিকৃতি দেখবে সব ভেঙে গুঁড়িয়ে দেবে। স্বাভাবিক কবরের পরিচিতি জ্ঞাপক সামান্য উচ্চতার বেশি কোনো কিছু কবর দেখলে তা সমান করে দেবে এবং যত ছবি দেখবে সব মুছে ফেলবে। আবু মুহাম্মদ আল হুজালি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মদিনার বাইরে বের করলেন। এক জানাজায় মদিনার বাইরে বের হলেন। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো যে মদিনার অভ্যন্তরে গিয়ে যত মূর্তি পাবে সব বিচূর্ণ করবে, যত কবর দেখবে সব সমান করে দেবে এবং যত ছবি পাবে সব মুছে বা নষ্ট করে দেবে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। কিন্তু তিনি মদিনাবাসীকে ভয় পেয়ে ফিরে আসেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও। তখন আলী চলে গেলেন। পরে ফিরে এসে বললেন, আমি সকল মূর্তি ভেঙে দিয়েছি, সকল কবর ভেঙে সমান করে দিয়েছি এবং সকল ছবি মুছে নষ্ট করে দিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কেউ পুনরায় এ সকল কাজের কোনো একটি করে তবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ ধর্মের মধ্যে কুফরি করল। হাদিসটির সনদ হাসান। পূর্বের হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, দ্বিতীয় খণ্ডের 666 নম্বর হাদিস। আর এই হাদিসটি উল্লেখ করা হয়েছে মুসনাদ আহমদে 138 পৃষ্ঠায়, আহমদ শাকিরের মুসনাদ আহমদ তাহকিকিত, সেখানেও দ্বিতীয় খণ্ডের 68 এবং 69 পৃষ্ঠায়। এখানে ছবি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছবি কাপড় বা পোশাকে থাকলেও
তা মুছে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে। সহিহ বুখারী ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ছবি, ক্রুশ চিহ্ন বা ক্রুশের ছবি সম্বলিত কোনো কিছু, কাপড় হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ছবি, ক্রুশ চিহ্ন বা ক্রুশের ছবি সম্বলিত কোনো কিছু, কাপড় হোক, পর্দা হোক, যাই হোক না কেন, তা রাখতে দিতেন না। তা খুলে ফেলতে বা ছবির অংশটুকু কেটে ফেলতেন। সহিহ মুসলিমের সংকলিত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরে এসে দেখলেন, আমি আমার ঘরের দরজায় একটি পর্দা লাগিয়েছি, যাতে পঙ্খিরাজ ঘোড়ার ছবি আঁকা ছিল। তিনি আমাকে তা খুলে ফেলার নির্দেশ দেন, ফলে আমি তা খুলে ফেলি। সহিহ মুসলিমের সংকলিত অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এসে দেখেন যে আমি ঘরে একটি পর্দা টানিয়েছি যাতে ছবি রয়েছে। তা দেখে ক্রোধে তার ছবি তা দেখে ক্রোধে তার পবিত্র চেহারার রং পরিবর্তন হয়ে যায়। তারপর তিনি পর্দাটি হাতে নিয়ে তা ছিঁড়ে ফেলেন। এরপর বলেন, নিশ্চয় কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে সেই সকল মানুষ যারা আল্লাহর সৃষ্টির অনুকরণ করে বা প্রাণীর ছবি আঁকে। পূর্বের হাদিসগুলো আছে সহিহ বুখারী, সুনান দাউদ এবং ইবনু হাজারের ফাথুল বারীতে, এবং এরপরের হাদিসটি আছে মুসলিম, সহিহ মুসলিমে, এবং এরপরের হাদিসটি অর্থাৎ এখন উক্তি করা হাদিসটি আছে মুসলিম আস সহিহ 3য় খণ্ড 1657 নম্বর হাদিস। তাওহিদ খান অয়ন ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমার সাথে আছেন সেগুলো সেজন্য আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। যাই হোক, আমরা আবার শুরু করছি। সহিহ বুখারীতে সংকলিত অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি একটি ছোট গদি ক্রয় করতেন যাতে ছবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে ঘরের দরজায় দাঁড়িয়ে পড়েন এবং ঘরে প্রবেশ করা থেকে বিরত থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পবিত্র মুখে অসন্তোষ দেখতে পেয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি তওবা করছি এবং আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে আসছি। আমি কি অপরাধ করেছি? তিনি বলেন, এই গদির বিষয়টি কি? আয়েশা বলেন, আমি এই গদিটি কিনেছি যেন আপনি এর উপর বসতে পারেন এবং একে বালিশ বা তাকিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সকল ছবি যারা এঁকেছে কিয়ামতের দিন তাদের শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে, তোমরা যা এঁকেছিলে তাতে জীবন দাও। তিনি আরও বলেন, যে ঘরে ছবি আছে সেই ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না। রয়েছে সহিহ বুখারীতে দুই জায়গায় হাদিসটি রয়েছে, ৫ম খণ্ডে এবং ৩য় খণ্ডে। দাকরাহ নামক একজন মহিলা তাবী বলেন, আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে পবিত্র কাবাঘর তাওয়াফ করছিলাম। এমতো অবস্থায় তিনি তথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে পান এক মহিলার গায়ে একটি চাদর রয়েছে, যে চাদরে ক্রুশ অঙ্কিত রয়েছে। তিনি তখন এই মহিলাকে বললেন, এই চাদরটি ফেলে দাও, এই চাদরটি ফেলে দাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ কোনো ক্রুশ অঙ্কিত কাপড় দেখতে পেলে তা কেটে ফেলতেন। হাদিসটির সনদ সহিহ। হাদিসটি রয়েছে মুসনাদ আহমেদে এবং শুআবুল ঈমান বাইহাকী রাহিমাহুল্লাহ লিখিত এই কিতাবে। বড়দের নিষিদ্ধ পোশাক শিশুদের পরানো। উপরে আলোচনা থেকে আমরা পোশাক পরিচ্ছদ বিষয়ে ইসলামের বিধিবিধান ও মূলনীতিসমূহ বুঝতে পেরেছি। আমরা মনে করি যে প্রাপ্তবয়স্ক মানুষরাই এ সকল বিধানের আওতাভুক্ত, কারণ অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জন্য তো ইসলামের বিধিবিধান জরুরি বা প্রযোজ্য নয়। এজন্য অনেক ধার্মিক পিতামাতাও তাদের ছেলে মেয়েদেরকে ইসলামের মূল্যবোধ পরিপন্থী পোশাক পরিয়ে থাকেন, যেমন আটসাঁট করা পোশাক, অমুসলিম মহিলা বা পুরুষদের পোশাক, সদর আবৃত করে না এমন পোশাক, ছবি অঙ্কিত পোশাক ইত্যাদি তারা তাদের ছেলে মেয়েদেরকে পরান। এই কথা ঠিক যে শিশুদের জন্য ইসলামের বিধিবিধান প্রযোজ্য নয়, তবে তাদেরকে ইসলামী আদব ও মূল্যবোধের মধ্যে লালন পালন করা পিতামাতার দায়িত্ব। ইসলাম যা কিছু নিষিদ্ধ বা হারাম করে তা থেকে তাদেরকে দূরে রাখা পিতামাতার দায়িত্ব। নিষিদ্ধ বা অপছন্দনীয় খাদ্য, পানীয়, পোশাক, কথাবার্তা ইত্যাদি থেকে তাদেরকে দূরে রাখা পিতামাতার দায়িত্ব। যেন তারা এগুলোকে অপছন্দ করে এবং এগুলির প্রতি কখনো আকর্ষণ অনুভব না করে, এটিও পিতামাতার দায়িত্ব। এ বিষয়ে হাদিস শরীফে বিভিন্ন নির্দেশনা রয়েছে। এখানে পোশাক বিষয়ক একটি হাদিস উল্লেখ করা হলো। আব্দুর রহমান ইবনু ইয়াজিদ বলেন, আমি আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বসেছিলাম। এমতো অবস্থায় তার একটি ছোট্ট ছেলে তার কাছে এলো। ছেলেটিকে তার মা একটি রেশমি কামিজ তথা জামা পরিয়ে দিয়েছিলেন। জামাটি পরে ছেলেটি খুব খুশি। তখন আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু ছেলেটিকে বললেন, বেটা, কে তোমাকে এই জামাটি পরিয়েছে? অতঃপর বললেন, কাছে এসো। ছেলেটি কাছে আসলে তিনি জামাটি টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন, তোমার আম্মার কাছে যেয়ে বলো,
তোমাকে অন্য কোনো কাপড় পরিয়ে দিতে। রয়েছে সোয়াবুল ইমান, বাইহাকি রহিমুল্লাহ লিখিত, ৫ম খণ্ডের ১৩৫ পৃষ্ঠায়। পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সুগন্ধি। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার উম্মতকে পোশাকের ক্ষেত্রে অহংকার ও প্রসিদ্ধি লাভের বাসনা বর্জন করতে নির্দেশ দিয়েছেন, পাশাপাশি তিনি সুন্দর, পরিচ্ছন্ন ও উত্তম পোশাক পরিধানের নির্দেশও দিয়েছেন। সবকিছুর সাথে তিনি সরলতা ও বিনয়ের দিকে লক্ষ্য রাখতে শিখিয়েছেন। তিনি বাড়িঘর, যানবাহন ও অন্যান্য বিষয়ের ন্যায় পোশাকের ক্ষেত্রেও অহংকারমুক্ত সৌন্দর্য ও পরিচ্ছন্নতা পছন্দ করতেন। তিনি নিজে সর্বদা পরিচ্ছন্ন থাকতেন, কাউকে অপরিচ্ছন্ন বা অগোছালো দেখলে আপত্তি করতেন এবং পরিচ্ছন্নতার জন্য উৎসাহ প্রদান করতেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে এক দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমার খুবই ভালো লাগে যে আমার পোশাক সুন্দর হোক, আমার মাথার চুল পরিপাটি হোক, তেল দিয়ে আঁচড়ানো থাকুক, আমার জুতার ফিতা নতুন হোক। এইভাবে যে পোশাক পরিচ্ছদ জাতীয় অনেক বিষয়ে কথা বলল, এমনকি তার ছড়ির আংটার কথাও বলল, সে যে পছন্দ করে এগুলো সৌন্দর্যময় হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তো সৌন্দর্য, আর আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার নিজেকে সত্যের ঊর্ধ্বে মনে করা বা আহামিকার কারণে সত্যকে না মানা এবং অন্য মানুষদেরকে হেয় মনে করা। হাদিসটি সনদ সহিহ। হাদিসটি সংক্ষিপ্ত আকারে সহিহ মুসলিমে সংকলিত হয়েছে। হাদিসটি আছে সহিহ মুসলিম, মুসনাদ আহমদ এবং আল মুস্তাদরাক আল হাকিমে। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সুন্দর পোশাক পরিধান করা কি অহংকার বলে গণ্য হবে? তিনি বললেন, না, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। হাদিসটি সনদ গ্রহণযোগ্য। এই হাদিসটি রয়েছে মুস্তাদরাক আল হাকিমের প্রথম খণ্ডে। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, সুন্দর পোশাক পরিধান করা কি অহংকার? তিনি বললেন, না। আমি বললাম, সুন্দর যানবাহনে আরোহণ করা কি অহংকার? তিনি বললেন, না। আমি বললাম, আমি যদি খাদ্য প্রস্তুত করে আমার বন্ধুদের ডেকে খাওয়াই, তাহলে কি তা অহংকার হবে? তিনি বললেন, না। অহংকার সত্যকে অবজ্ঞা করা ও মানুষকে হেয় করা বা ছোট ভাবা। হাদিসটি সনদ সহিহ। হাদিসটি রয়েছে মাজমাউ জাওয়ায়েদে, যা লিখেছেন হাইসামি রহিমাহুল্লাহ। এটি রয়েছে ৫ম খণ্ডে। আবু খালদা নামক তাবেঈ বলেন, আব্দুল কারিম আবু উমাইয়া নামক একজন দরবেশী তাবেঈ পাশমি পোশাক পরিহিত অবস্থায় সাহাবীগণের সমসাময়িক প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়াহ রুফাই ইবনু মিহরান, যার মৃত্যু ৯০ হিজরি সনে, তার নিকট আগমন করেন। তখন আবুল আলিয়াহ বলেন, রহিমাহুল্লাহ বলেন, এই পোশাক তো খ্রিস্টান সন্ন্যাসীদের পোশাক। মুসলিমগণ তথা সাহাবীগণ একে অপরের দেখতে গেলে বা বেড়াতে গেলে সুন্দর পোশাক পরিধান করতেন। হাদিসটি সনদ সহিহ। হাদিসটি রয়েছে বুখারী আল আদাবুল মুফরাদ এবং আলবানীর সহিহুল আদাবুল মুফরাদে। কাইস ইবনু বিশর তাগলিবি বলেন, আমার আব্বা বিশর দামিশকে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মজলিসে নিয়মিত বসতেন। সেখানে সাহল ইবনু হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু নামক আরেকজন আনসারী সাহাবী ছিলেন। তিনি একাকী থাকতেন এবং খুব কমই মানুষের সাথে ওঠা বসা করতেন। তিনি সর্বদা সালাতের জামাতে উপস্থিত থাকতেন। সালাত শেষ হলে তাকবীর, তাসবিহ, তাহলিল ইত্যাদি জিকিরে সর্বদা রত থাকতেন। এইভাবেই তিনি আবার বাড়িতে ফিরে যেতেন। একদিন তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে সালাম করলেন। আবু দারদা বললেন, এমন কিছু বলুন যা আমাদের উপকার করবে অথচ আপনার কোনো ক্ষতি হবে না। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ভ্রাতৃত্বগণের নিকট গমন করবে। তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ সুন্দর করবে এবং তোমাদের বাহন ও আবাসস্থল সুন্দর ও সুগোছালো রাখবে, যেন তোমরা সকল মানুষের মধ্যে রাজতিলকের ন্যায় সমুজ্জ্বল থাকতে পারো। আল্লাহ অশ্লীলতা ও অসভ্যতা পছন্দ করেন না। হাদিসটি সনদ সহিহ। হাদিসটি রয়েছে মুস্তাদরাক আল হাকিমের ৪র্থ খণ্ডে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সুন্দর সুবেশিত মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, সৌন্দর্য ও পরিপাট্য আমার খুব ভালো লাগে। আমাকে আল্লাহ কিরূপ সৌন্দর্য দান করেছেন তা আপনি দেখছেন। এমনকি আমি পছন্দ করি না যে কেউ তার জুতার ফিতা সৌন্দর্যেও আমার উপরে উঠে যাক। এ কি অহংকার বলে গণ্য হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, অহংকার সত্যকে অবজ্ঞা করা এবং মানুষকে হেয় বা ছোট ভাবা। হাদিসটি সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্বের হাদিসটি রয়েছে আবু দাউদে, মুস্তাদরাক আল হাকিমে এবং হাইসামির মাজমাউ জাওয়ায়েদের।
জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের নিকট আগমন করলেন। তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তার মাথার চুলগুলি ময়লা, উস্কো খুস্কো ও এলোমেলো। তিনি বললেন, এই ব্যক্তির কি কিছু জুটে না যা দিয়ে সে তার চুলগুলি পরিপাটি করবে? তিনি আরেকজনকে দেখলেন, তার পরিধানে ছিল ময়লা পোশাক। তিনি বললেন, এই ব্যক্তি কি একটু পানিও পায় না যা দিয়ে তার পোশাককে ধুয়ে পরিষ্কার করবে? হাদিসটি সনদ সহিহ। হাদিসটি রয়েছে আবু দাউদে, মুস্তাদরাক আলিল হাকিমে এবং হাইসামি মাজমাউল জাওয়ায়েদে। দুঃখিত, মাওয়ারিদুজ্জামানি। দুর্বল সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম পরিচ্ছন্ন, অতএব তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরিচ্ছন্ন ব্যক্তি ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটি অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত হয়েছে যে পূর্বের হাদিসটি আছে তাবারানির আল মাজমাউল আওসাত এবং হাইসামির মাজমাউল জাওয়ায়েদ এবং আলবানির জাইফুল জামিতে। হাদিসটি সনদ খুবই দুর্বল। আরেকটি অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে আল্লাহর নিকট মুমিনের কারামত ও মর্যাদার অন্যতম বিষয় এ যে মুমিনের পোশাক পরিচ্ছন্ন থাকবে এবং তিনি অল্পে তুষ্ট থাকবেন। হাদিসটি রয়েছে তাবারানি আল মাজমাউল কাবির, আল মুজামুল কাবির, হাইসামির মাজমাউল জাওয়ায়েদ এবং আলবানির জাইফুল জামিতে। হাদিসটি অত্যন্ত দুর্বল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকার ও সৌন্দর্যের মধ্যে পার্থক্য শিখিয়েছেন। অহংকার মনের অনুভূতি, নিজেকে অন্যের থেকে বড় মনে করা, অন্য কোনো মানুষকে ছোট বা হেয় ভাবা এবং সত্য গ্রহণে অন্যাসিকতা প্রকৃত অহংকার। এই প্রকারের অনুভূতি থেকে হৃদয়কে মুক্ত রেখে সুন্নতসম্মত পোশাক পরিধান করতে শিক্ষা দিয়েছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক পরিচ্ছদের অন্যতম দিক ছিল সুগন্ধি। তিনি সর্বক্ষেত্রে সুগন্ধি ভালোবাসতেন। খাদ্য, বাসস্থান, আবাসস্থল, দেহ, পোশাক ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন। এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। পোশাকের বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে তিনি পোশাক পরিষ্কার করার সময় সুগন্ধি মিশ্রিত করে নেওয়া পছন্দ করতেন, যেন যতক্ষণ পোশাকটি পরিহিত থাকে ততক্ষণ তার সুগন্ধ পাওয়া যায়। তিনি দুর্গন্ধযুক্ত পোশাক অপছন্দ করতেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাফরান ও ওয়ারাস দ্বারা রঞ্জিত একটি চাদর ছিল। এই চাদরটি পরিধান করে তিনি তার স্ত্রীগণের নিকট ভ্রমণ করতেন। যে রাতে যে স্ত্রীর বাড়িতে অবস্থান করতেন সেই স্ত্রী তার চাদরটিকে পানি ছিটিয়ে দিতেন যেন তার সুগন্ধ বৃদ্ধি পায়। হাদিসটি সনদ মোটামুটি গ্রহণযোগ্য। হাদিসটি রয়েছে মুসলিম আসহিয়া চতুর্থ খণ্ডে, হাইসামির মাজমাউল জাওয়ায়েদ, বসরি মুখতাসার ও ইতফার। ওয়ারস হচ্ছে এক প্রকার গাছ যার পাতা, ফুল, সুগন্ধ ও লালচে। এই হাদিসটি রয়েছে হাইসামি মাজমাউল জাওয়ায়েদ, মোহাম্মদ শামি সিরাহ আস সামিয়াহতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাস দ্বারা রঞ্জিত পোশাক ছিল যা তিনি বাড়িতে পরিধান করতেন, স্ত্রীগণের নিকট গমন করতেন এবং সালাত আদায়ের জন্য ব্যবহার করতেন। হাদিসটি সনদ দুর্বল। হাদিসটি রয়েছে হাইসামির মাজমাউল জাওয়ায়েদের পঞ্চম খণ্ডে। পোশাক সুন্দর হলেও তাতে অপছন্দনীয় গন্ধ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরিধান করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কালো বুরদা বা চাদর পরিধান করতেন। তখন তিনি আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, কি সুন্দর না লাগছে এই কালো চাদরটি আপনার গায়ে। আপনার শুভ্র সৌন্দর্য এর কালোর সাথে মিশেছে আর এর কালো রং আপনার শরীরের শুভ্রতা বৃদ্ধি করেছে। এরপর এই চাদরটি থেকে অপছন্দনীয় গন্ধ বের হলে এজন্য তিনি চাদরটি ফেলে দেন। তিনি সুগন্ধ পছন্দ করতেন। হাদিসটি সনদ সহিহ। রয়েছে ইবনু হিব্বানের আস-সহিয়া এবং মাওয়ারিদুজ আজ-জাওয়াম, ইমাম হাইসামি লিখিত এর সপ্তম খণ্ডে। সরলতা ও বিনয়। সরলতা ও বিনয় মানব হৃদয়ের অন্যতম ভূষণ। মানুষের হৃদয় মনকে পবিত্র ও প্রশস্ত রাখতে এবং জীবনকে সহজ ও প্রাণবন্তর ও আনন্দময় করতে সারল্য ও বিনয়ের কোনো বিকল্প নেই। সরলতা ও বিনয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ও প্রিয়তম জীবনরীতি। তার পোশাক পরিচ্ছদেও তার মহান জীবনের এই দিকটি বিকশিত ও পরিস্ফুটিত হয়েছে। তিনি একদিকে যেমন সরলতা ও বিনয়কে ভালোবেসেছেন ও উৎসাহ দিয়েছেন, অপরদিকে কৃত্রিমতা, ভানকৃত সরলতা, প্রকাশমুখী সরলতা ও আহমিকাকে তীব্রভাবে নিন্দা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় ছিল অকৃত্রিম ও হৃদয়জাত। বিনয়ের ক্ষেত্রে তিনি কৃত্রিমতা পরিহার করেছেন। তার পোশাক পরিচ্ছদের দিকে তাকালেই আমরা তা দেখতে পাই। কখনো তিনি প্রয়োজনে ও সুযোগে মূল্যবান পোশাক পরিধান করেছেন। এই পোশাক তার জন্য কোনো কৃত্রিমতা বা বরং সৃষ্টি করতে পারেনি। তার মহত্বের সাথে মিশে গিয়েছে সেই পোশাক।
আবার অধিকাংশ সময়ে তিনি অতি সাধারণ, সহজ ও সস্তা পোশাক পরিধান করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন যে মুমিনের হৃদয় বিলাসিতা, মর্যাদা ও প্রসিদ্ধি প্রয়াসী নয়। প্রয়োজনে বা সুযোগে মূল্যবান পোশাক পরিধান করতে মুমিনের হৃদয় উদ্দোলিত বা অহংকারী হয় না। আবার মূল্যবান পোশাকের অভাব মুমিনের হৃদয়ের কোনো আফসোস বা কষ্টের অনুভূতি সৃষ্টি করে না। অতি সাধারণ পোশাক পরিধান করলেও মুমিনের হৃদয় কোনো অভাব বা কষ্টের চিন্তা আসে না। সর্ব অবস্থায় মুমিনের হৃদয় তুষ্ট, পরিতৃপ্ত, আনন্দিত ও বিনম্র থাকে। তবে মুমিনের উচিত মানবীয় প্রবৃত্তি, বিলাসিতার মোহ ও অহমিকা থেকে আত্মরক্ষা করতে এবং বিনয়কে সহজাত করে নিতে ইচ্ছাপূর্বক মাঝে মাঝে অতি সাধারণ পোশাক পরিধান করা। এ বিষয়ে কিছু হাদিস এখানে উল্লেখ করা হচ্ছে। মুআজ ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ের উদ্দেশ্যে ও সাধ্য ও ক্ষমতা থাকা সত্ত্বেও দামি পোশাক পরিত্যাগ করে, মহিমাময় আল্লাহ কিয়ামতের দিন তাকে সকল সৃষ্টির সামনে ডাকবেন এবং ঈমানদারদের জান্নাতি পোশাক পরিচ্ছদের মধ্যে থেকে যে পোশাক সে চাইবে তা বেছে নিয়ে পরিধান করার এখতিয়ার তাকে প্রদান করবেন। হাদিসটি সহিহ। রয়েছে তিরমিজির সুনানে এবং মুস্তাদরাক আল হাকিমের চতুর্থ খণ্ডে রয়েছে হাদিসটি। জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকে বলে আমার মধ্যে আহমিকা বা অহংকার আছে, অথচ আমি গাধার পিঠে আরোহ করি, ছাগল বাঁধি ও দোহন করি এবং বেদুইনদের তথা সাধারণ চাদর পরিহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কাজগুলি করবে তার মধ্যে কোনো অহংকার বা আহমিকা নেই। হাদিসটি সহিহ। রয়েছে সুনানুত তিরমিজি এবং মুস্তাদরাক আল হাকিমের চতুর্থ খণ্ডে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ পার্থিব জীবন নিয়ে তার কাছে আলাপ করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি শুনছো না? নিশ্চয়ই কৃচ্ছতা ও কৃচ্ছতা জনিত জীবনতা ও সাদাসিধে ঈমানের অংশ বা সাদাসিধেমি ঈমানের অংশ। নিশ্চয় কৃচ্ছতা ও কৃচ্ছতা জনিত জীর্ণতা বা সাদাসিধেমির ঈমানের অংশ। হাদিসটি সহিহ। রয়েছে আবু দাউদে, সুনান এবং মুস্তাদরাক আল হাকিমে এবং আলবানী সহিহ জামিতে। এই হাদিসে আরবি শব্দ বাজাআজাত শব্দটি ব্যবহার করেছে। এর সাধারণ আবিধানিক অর্থ অগোছালতা, অযত্ন, অপরিপাটি, জীর্ণতা, মলিনতা ইত্যাদি। এখানে অভ্যাসগত বা কৃপণতাজনিত অপরিপাটিতা বোঝানো হয়নি, কারণ আমরা দেখেছি যে অন্যান্য হাদিসে পরিপাটিতা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে। এই হাদিসের উদ্দেশ্য মুমিন পোশাকের গোছগাছ নিয়ে অতিবাঞ্জক হবে না, প্রয়োজন ও সুযোগ মতো সুন্দর ও পরিপাটি পোশাক পরিধান করবে, যখন তার হৃদয়ে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা বিরাজ করবে। আবার সামান্য সময় বা অন্যান্য সময় সাধারণ ও সরলতার পোশাক পরবে, তখন তার হৃদয়ে পার্থিব জীবনের অস্থায়িত্বা ও ভোগের চেয়েও দান ও ত্যাগের মহত্ব বিরাজ করবে। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে পরিচ্ছন্ন এবং অতি সাধারণ ও সাদাসিধে পোশাক পরিধান করবে, যেন পোশাক তার জীবনের অংশ না হয়ে যায়। তাকওয়া, সততা, বিনয় ইত্যাদি মুমিনের প্রকৃত চিন্তার বিষয়। এগুলো সর্বদাই পরে থাকতে পারবে, মাঝে মাঝে খুলে পড়া যায় না। বাইরের পোশাকের অবস্থা মুমিনের মনকে অস্থির করবে না। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, অপরিপাটিতা ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কি পরিধান করছে সে বিষয় নিয়ে সে উৎকণ্ঠিত বা ব্যতিব্যস্ত নয়। এটিকে বলা হয়েছে অপরিপাটিতা। রয়েছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ লিখিত সোহাবুল ইমাম, মুনজিরের তাগরিব, মুবারকপুরি রহিমাহুল্লাহর তুহফাতুল আহওয়াজি এর ৮ম খণ্ডে। এভাবে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে যেমন নোংরা ও অপরিপাটি পোশাক পরিচ্ছদের নিন্দা করেছেন, অপরদিকে ত্যাগ ও বিনয়ের মধ্যে ইচ্ছাকৃত সাদাসিধেমি প্রশংসা করেছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে অবহেলা ও প্রকৃতিগত নোংরামি, অপরিচ্ছন্নতা বা অপরিপাটিতা নিন্দনীয়। মুসলিম স্বাভাবিকভাবে সাধ্যমতো পরিচ্ছন্ন ও পরিপাটি থাকবে, তবে পোশাকের বিষয়টি কোনো মতেই হৃদয়ে যেন দখল করে না নেয়। মুমিনদের উচিত মাঝে মাঝে সাদাসিধে ও অতি সাধারণ পোশাক পরিধান করে চলা ও আত্মশাসনের মাধ্যমে প্রবৃত্তির অহংকারমুখী প্রবণতা কঠোরভাবে রোধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের জীবনের আমরা এর বাস্তবতা উদাহরণ দেখতে পাই। সৌন্দর্য
সুগন্ধি ও পরিপাটিতার সাথে সাথে তিনি ও তার সাহাবীগণ অতি সাধারণ, কম মূল্যের ও তালি দেয়া কাপড় পরিধান করতেন। বুখারী ও মুসলিম সংকলিত হাদিসে আবু বুরদা রাহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গমন করলাম। তিনি আমাদের কাছে মোটা একেবারে কম দামি কাপড়ের একটি ইয়ামানি ইজার ও একটি বড় তালি দেয়া চাদর পাঠিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শপথ করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি কাপড় পরিহিত অবস্থায় ইন্তেকাল করেছেন। হাদিসটি রয়েছে বুখারী as-সহিহ এবং মুসলিম as-সহিহে ৩য় খণ্ডে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন সে সময় আমি তাকে দেখতে গিয়েছিলাম। তিনি তার পোশাকটি দু কাঁধের মাঝে ৩ বার তালি দিয়ে দিয়েছিলেন। একটির উপর আরেকটি তালি দেয়া ছিল। হাদিসটির সনদ সহিহ। রয়েছে মালিক ইবনু আনাসের আল মুয়াত্তা এবং শারহ মুআত্তা জারকানি রাহিমাহুল্লাহ লিখিত ৪র্থ খণ্ডে। অন্য হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর জামার দিকে তাকিয়ে দেখলাম তার দুই কাঁধের মাঝে ৪টি তালি রয়েছে। একটি তালির সাথে অন্য তালির মিল নেই। এই হাদিসটির সনদও সহিহ। রয়েছে ইবনু কাসিরের তাফসির ইবনু কাসির এবং মুসান্নাফ ইবনে আবু শাইবা, আল জামি লি মামার ইবনু রাশিদ, শুআবুল ঈমান লি বাইহাকি, ফাথুল বারি লি ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। আর্থ-সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যতা। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করেছে যে মুসলিমের পোশাক তার আর্থ-সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। মহান আল্লাহ যদি তাকে অর্থ, সম্পদ ইত্যাদি অনুগ্রহ প্রদান করেন, তবে তার পোশাক পরিচ্ছদও সেই অনুগ্রহের প্রকাশ থাকতে হবে। আল্লাহর নিয়ামতের প্রকাশ করা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের অংশ। মালিক ইবনু নাদলা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি আমি তার কাছে গেলে আমাকে আপ্যায়ন ও মেহমানদারি না করে, সে আমার নিকট আগমন করলে কি আমি তার আপ্যায়ন ও মেহমানদারি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার আপ্যায়ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে আমি জরাজীর্ণ নিম্নমানের পোশাক পরিধান করে আছি। তিনি বললেন, তোমার কি কোনো সম্পদ আছে? আমি বললাম, সর্বপ্রকারের সম্পদ আমার আছে। আল্লাহ আমাকে উট, ভেড়া ইত্যাদি সকল সম্পদ প্রদান করেছেন। তিনি বললেন, তাহলে সেই নিয়ামতের প্রকাশ তোমার মধ্যে তোমার পোশাক পরিচ্ছদ ও বাহ্যিক ব্যবস্থার মধ্যে থাকতে হবে। আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত প্রদান করেন, তখন তিনি তার উপরে সেই নিয়ামতের প্রকাশ দেখতে ভালোবাসেন। হাদিসটি সহিহ। রয়েছে সুনানুত তিরমিজি, সুনানু ইবনে হিব্বানের as-সহিহ এবং মুস্তাদরাক আলিল হাকিমের এবং মাওয়ারিদুজ জামানের এবং মাজমাউ জাওয়ায়েদে। হাদিসটি সহিহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধে গমন করি। এক ব্যক্তি দুটি ছেঁড়া কাপড়, লুঙ্গি ও চাদর পরে আসে। তার উদ্দেশ্য ছিল যুদ্ধের উটগুলি পরিচালনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তার কি এই দুটো কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই? তাকে বলা হয়, তার ব্যাগের মধ্যে দুটি নতুন কাপড় রয়েছে। তিনি বললেন, তার ব্যাগটি নিয়ে এসো। তিনি ব্যাগটি খুলে দেখলেন তাতে দুটি কাপড় রয়েছে। তিনি ওই লোকটিকে বললেন, এই নতুন দুটি কাপড় পরিধান করো এবং ছেঁড়া কাপড় দুটি ফেলে দাও। লোকটি তাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ কি উত্তম নয়? হাদিসটি সহিহ। রয়েছে মুস্তাদরাক আলিল হাকিমে এবং ইবনু হিব্বানের as-সহিহা এবং মাজমাউ জাওয়ায়েদে ৫ম খণ্ডে। ইমরান ইবনু হুসাইনিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কোনো নিয়ামত প্রদান করেন, তাহলে তিনি ভালোবাসেন যে তার নিয়ামতের প্রভাব তার বান্দার উপর প্রকাশিত হোক। হাদিসটি সহিহ। রয়েছে হাইসামির মাজমাউ জাওয়ায়েদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত প্রদান করেন, তখন তিনি ভালোবাসেন যে তার নিয়ামতের প্রভাব উক্ত বান্দার উপর তার পোশাক ও বাহ্যিক অবস্থার মধ্যে প্রকাশিত হোক। আর মহান আল্লাহ হতদশা, অপমান, জিল্লতি, দারিদ্র্য এবং এগুলির ইচ্ছাকৃত প্রকাশ অপছন্দ করেন। হাদিসটি সহিহ। রয়েছে বাইহাকি শুআবু ঈমান, মাজমাউ জাওয়ায়েদ, ইবনু হাজার আল মাতালিবুল আলিয়াহ এবং আলবানী সহিহুল জামিতে। এ সকল হাদিস ও এই অর্থে বর্ণিত আরও অনেক সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারি যে প্রতিটি মুসলিমের উচিত সকল ভানকৃত ও অবহেলাজনিত অপরিপাটিতা, এলোমেলো ভাব পরিত্যাগ করে পরিচ্ছন্ন, পরিপাটি, সুন্দর ও আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্যবানের পোশাক পরিচ্ছদ পরিধান করা। বিশেষত যারা আলিম বা সমাজের অনুকরণীয় ব্যক্তি, তাদের জন্য এদিকে লক্ষ্য রাখা অতি প্রয়োজনীয়। পূর্ববর্তী আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে নির্দেশ দিয়েছেন। তবে আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধান অবশ্যই ইসলামের নির্দেশনার মধ্যে হবে। কোনো সমাজে যদি ধনী বা সম্মানিত ব্যক্তিদের মধ্যে রেশমি পোশাকের প্রচলন থাকে, তাহলে কোনো ধনী বা সম্মানিত মুমিন
আর্থসামাজিক অবস্থার অজুহাতে রেশমি পোশাক পরিধান করতে পারবে না। অনুরূপ দুঃখিত। অনুরূপভাবে এই অজুহাতের সমাজে একেবারে অপ্রচলিত পোশাক প্রসিদ্ধির উদ্দেশ্যে পরিধান করবে না বা কোনো অমুসলিম সম্প্রদায়ের পোশাক পরিধান করবে না। মুসলিম ইসলামের নির্দেশনার মধ্যে থেকে নিজের আর্থসামাজিক অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ সমন্বয়সম্পন্ন পোশাক পরিধান করবে। এ সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করাই মুমিনের উচিত। মুমিন হৃদয়কে অহংকার মুক্ত রাখতে সর্বদা প্রচেষ্টা এবং সচেষ্ট থাকবে। বিনয়, পরিপাটিতা, সৌন্দর্য ও সচ্ছলতার প্রকাশ কোনোটি সীমা লঙ্ঘন করবে না বা নোংরামি, ব্যক্তিত্বহীনতা বা আহমিকায় পর্যবসিত হবে না। ফয়দুল কাদির, দ্বিতীয় খণ্ড, লিখেছেন মুনাবি রহিমহুল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে বাকি অংশ থেকে আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।